কর্মরত মহিলার ওপর শ্লীলতাহানির অভিযোগ। এবার কর্মরত মহিলা সিভিক ভলেন্টিয়ারকে শ্লীলতাহানির অভিযোগ উঠল পাকশিক থানার সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হলেও 24 ঘন্টার মধ্যেই জামিনে ছাড়া হয় তাকে। সোমবার তাকে ব্যাংশাল আদালতে পেশ করা হলেও 1000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেন বিচারক। জামিন মিললেও আপাতত তাকে ক্লোজ করেছে লালবাজার। চলছে বিভাগীয় তদন্ত। অন্যদিকে নির্যাতিতার পরিবারের অভিযোগ, থানার ভেতরে এমন ঘৃণ্য কাজ করা সত্ত্বেও ঠিকঠাকভাবে কেস লেখা হয়নি, বরং পুলিশ অফিসারকেই বাঁচানোর চেষ্টা চলছে। চিকিৎসাধীন এক বৃদ্ধার মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। সোমবার রাতে ওই বৃদ্ধার মৃত্যুর পর তার পরিবারের সঙ্গে হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ, সেখানে কর্তব্যরত নার্সিং স্টাফ ও স্বাস্থ্যকর্মীরা দুর্ব্যবহার ও হেনস্থার শিকার হন। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ রাতেই লিখিত অভিযোগ জানায় থানায়। অভিযোগের ভিত্তিতে সোমবার গভীর রাতেই একজনকে আটক করে রায়গঞ্জ থানার পুলিশ। গত রবিবার বাহিন গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা নূর নেহার খাতুনকে আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক পরিস্থিতি ভালো না থাকায় বৃদ্ধার ভর্তির সময় হাই রিস্ক কনসেন্টে স্বাক্ষর করেন পরিবারের সদস্যরা। সোমবার রাতেই চিকিৎসা চলাকালীন আচমকায় মৃত্যু হয় বৃদ্ধার। এরপরই হাসপাতালের মহিলা ওয়ার্ডের মধ্যে শুরু হয় অশান্তি। দার্জিলিং জেলার নকশালবাড়ি ভারত নেপাল সীমান্তে এসএসবির অভিযানে উদ্ধার হলো 8টি গরু। রবিবার রাতে নকশালবাড়ির বড় মনিরাম অঞ্চলে নেপাল থেকে গরু পাচার করছিল পাচারকারীরা। সেই সময় সীমান্তে টহলদারি এসএসবি 8 নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের নজরে আসতেই পাচারকারীদের আটক করতে যায়। তবে গরু ছেড়ে পালিয়ে যায় পাচারকারীরা। পরে 8টি গরুকে উদ্ধার করে নকশালবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। এরপর গোটা ঘটনা তদন্ত শুরু করে পুলিশ। দাম্পত্য জীবনের সমস্যা নিয়ে স্ত্রীকে মারধর ও শারীরিক নির্যাতনের অভিযোগ হাবড়ার আশুতোষ কলোনির এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, ব্যক্তির নাম চন্দ্রচূড় বণিক। তিনি হাবড়ার আশুতোষ কলোনির এলাকার বাসিন্দা। দীর্ঘদিন যাবৎ দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে বারবার মারধর ও নির্যাতনের অভিযোগ উঠছে ওই ব্যক্তির বিরুদ্ধে। গৃহবধূর ওপর আঘাত এতটাই জোরালো যে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওই বধূ। ঘটনায় স্বামী চন্দ্রচূড় বণিকের নামে লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করেছে হাবড়া থানার পুলিশ। খুনের হুমকিতে যৌন হেনস্থার অভিযোগ উঠল বাবার বন্ধুর বিরুদ্ধে। ঘটনাটি ওড়িশার রাউরকেল্লার। পরিবার সূত্রে কাকু টানা 2 বছর ধরে যৌন হেনস্থা চালাচ্ছিল রাউরকেল্লার কিশোরীর ওপর। কাকু যখন যৌন হেনস্থা করা শুরু করেছিল তখন কি চলছে বুঝতে না পারলেও বিষয়টি নিয়ে সতর্ক হয় এবং বাড়িতে জানাজানি হয় ওই বাচ্চাটির। 17 বছরের ওই নাবালিকার পরিবারের কাছে জানায় অভিযুক্ত রাজেন শ্রীবাস্তব তাকে হুমকি দিয়ে বলেছিল কাউকে জানালে খুন করে দেবে, তাই সে বিষয়টি বলতে পারেনি। যদিও বিষয়টি এখন পুলিশে জানানো হয়েছে এবং যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই নাবালিকা ওই কিশোরীর মেডিকেলও পরীক্ষা করা হয়েছে। তবে অভিযুক্তের খোঁজ শুরু হতেই সে বাড়ি থেকে পালিয়েছে বলেই জানা যাচ্ছে।